এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, শুরুতেই শিরোনাম। বিজেপিতে গিয়েও তৃণমূলের সঙ্গে যোগাযোগ বিদ্রোহীদের, ঘাসফুলে ফিরতে মরিয়া বার্ষিয়ান সাংসদের দাবিতে উত্তাল বঙ্গ রাজনীতিতে। অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী বাবা কিভাবে ছেলের বিদেশে পড়াশোনার খরচ জোগালেন, অভিজিৎ দীপকে ঘিরে তদন্তের দাবি আরটিআই কর্মীর। ভবিষ্যতের কথা মাথায় রেখে ইরানের আপাতত হামলা না চালানোর সিদ্ধান্ত ট্রাম্পের। পাক চোর সন্দেহ জেলে, কিন্তু মূল ফাইল হাওয়া, কেন্দ্রের ভূমিকায় রুষ্ট কলকাতা হাইকোর্ট। অন্নপূর্ণা ভান্ডারের টাকা কেন দেরি, বড় আপডেট দিল সরকার, টাকা পাওয়ার নতুন তারিখ জানুন। বাসে মহিলাদের বিনামূল্য ভ্রমণের নিয়ম বড় বদল, চালু হলো পিঙ্ক কার্ড, জানুন কিভাবে আবেদন করবেন। আইবিআর ফাইল গায়েব, ভিসা ছাড়া ভারতে থাকা ফতেমা বিবি মামলার স্তম্ভিত কলকাতা হাইকোর্ট। শীঘ্রই শুরু হবে সমীক্ষার কাজ, হকার সমস্যা সমাধানের স্টেট মনিটরিং কমিটি গড়ার পরিকল্পনা নবান্নের। পেরুতে ভয়ঙ্কর দুর্ঘটনা, ভেঙে পড়ল যাত্রীবাহী বিমান, মৃত অন্তত 13। বহু নেতা মধুতে আসক্ত, তোলাবাজি নিয়ে দলের একাংশের বিরুদ্ধে বিস্ফোরক দিলীপ। অশ্লীল মন্তব্যের পরও ক্ষমা, ওকে নতুন জীবন দিয়েছেন মোদির প্রশংসায় নাবালিকার মা। 4 মাসেই ঘুচল 50 বছরের অপ্রাপ্তি, বিধায়ক রুদ্রনীলের উদ্যোগে রাস্তা ঢালাই হাওড়ার বঞ্চিত ওয়ার্ডে। এবার কাকলির চেম্বারে গিয়ে সাক্ষাৎ শশীর, মমতা মহিলা ব্রিগেডের কি ধূলিসাৎ। আমাকে নিয়ে লেখা কবিতা পড়তে চেয়েছিলেন, রবীন্দ্র সদনের জয় গোস্বামীর অপমানের ব্যথিত তসলিমা। সনাতনীদের ধর্মীয় ভাব আবেগের আঘাত, এবার মোদির বারাণসীতে এফআইআর রাহুলের নামে। এবার কয়লা চুরি রুখে দেবে আমজনতাই, খনি এলাকায় অভিনব ঘোষণা ইসিএলের। চেক বাউন্স কাণ্ডে হুমায়ুন কবিরকে ডেডলাইন বেঁধে দিল মোহামেডান ক্লাব। আকাশ ছোঁয়া বাজার দরের লাগাম, রবিবার কলকাতায় একাধিক বাজারে এনফোর্সমেন্টের বেঞ্চের হানা। ল্যান্ডমাইন কেড়েছিল পা, সেই সেনাকর্মী সমল রানার হাত ধরেই কমনওয়েলথ ঐতিহাসিক সোনা ভারতের। পেহেলগামের ধাঁচেই কুলগামে জঙ্গি হামলা, নিহত পরিযায়ী শ্রমিকের ভাইয়ের দাবি ধর্ম জেনে গুলি করে। 6 মাসেই মিটবে সব সিএ আবেদন, ক্ষমতা পাচ্ছেন জেলা শাসকরা, শংসাপত্র বিতরণী অনুষ্ঠানে জানালেন মুখ্যমন্ত্রী। নেপালে পালায়নের চোখ ভেস্তে দিল পুলিশ, দার্জিলিং থেকে জালে টুলু মণ্ডলের ভাগ্নে শেখ ওয়াসিম। দম থাকলে উর্দি খুলে আসুন, পাক সেনাকে খোলাখুলি চ্যালেঞ্জ অধিকৃত কাশ্মীরের জনতার। একদিন অভিযান নয়, টানা 6 দিন ধরে চলে তাণ্ডব, দিল্লিতে আরশোলাদের কর্মসূচির তদন্ত রিপোর্টে যা জানালো পুলিশ। অভিমুখ বদলাতে সময় লাগবে না, দলীয় কর্মীদের কড়া হুঁশিয়ারি বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্যের। ভবিষ্যৎ ধ্বংস করে কিসের অহংকার, মোদির ক্ষমা মন্তব্যে রাহুলের তীব্র আক্রমণ। দলীয় পরিচয়ে তোলাবাজি বরদাস্ত নয়, বিচ্যুতি স্বীকার করে 15 দিনের ডেডলাইন দিলেন শ্রমিক। বিকশিত ভারত গড়তে মাদকমুক্ত যুব সমাজের ডাক, দেশ জুড়ে শুরু 100 সপ্তাহের বিশেষ অভিযান। আগস্টের 1 তারিখে আসেনি অন্নপূর্ণা ভান্ডারের টাকা, কেন দেরি এবং কবে পাবেন জেনে নিন আসল সত্যি। মিড ডে মিল নিয়ে নতুন ভাবনা, পাতে নয় পড়ুয়াদের হাতে সেদ্ধ ডিম দেওয়ার পরিকল্পনা রাজ্যের। স্কুলের 50 মিটারের মধ্যে মিলবে না চিপস, কোল্ড ড্রিঙ্কস, বাচ্চাদের সুস্থ রাখতে বড় পদক্ষেপ সরকারি স্কুলের ও তার আশপাশে জাঙ্ক ফুড বিক্রেতাদের নিষেধাজ্ঞা জারি করল মহারাষ্ট্র সরকার। স্কুল চত্বর এবং তার 50 মিটারের মধ্যে অতিরিক্ত চর্বি, ট্রান্স ফ্যাট, চিনি ও লবণযুক্ত খাবার বিক্রি, বিতরণ কিংবা বিজ্ঞাপন দেওয়া যাবে না। শিশুদের মধ্যে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তুলতে এই পদক্ষেপ বলে জানানো হয়েছে।
বিজেপি নেতৃত্বাধীন এনডিএতে যোগ দেওয়ার তৃণমূল কংগ্রেসের বেশ কয়েকজন বিদ্রোহী সাংসদ বর্তমানে নতুন রাজনৈতিক শিবিরে গিয়ে অস্বস্তি রয়েছেন এবং তৃণমূলে ফেরার জন্য যোগাযোগ করছেন বলে দাবি করলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। শনিবার তিনি জানালেন, কয়েকজন প্রাক্তন তৃণমূল নেতার সঙ্গে তার ব্যক্তিগতভাবে কথাও হয়েছে, যদিও তাদের দলে ফেরার বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন তিনি। প্রাক্তন তৃণমূল নেতাদের ফের দলে ফেরার সম্ভাবনা নিয়ে সৌগত রায় বললেন, আমি কয়েকজনের সঙ্গে কথা বলেছি, তারা বিজেপিতে অস্বস্তি রয়েছেন, হয়তো তাদের দল ছাড়তে না দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে বা হুমকি দেওয়া হচ্ছে। তারা যদি ফিরে আসে তাহলে সেটা ভালোই হবে। এ বিষয়ে দলের অন্যান্য নেতাদের সঙ্গে তিনি আলোচনা করেছেন বলে জানান তৃণমূল সাংসদ। এদিন সৌগত রায় তিনি এনসিপির নেতার নাম উল্লেখ করেন। তার দাবি, আবু তাহের খান, খলিলুর রহমান এবং ইউসুফ পাঠান বিজেপি নেতৃত্বাধীন এনডিএর সঙ্গে জোটে যেতে আগ্রহী নন, সেই কারণেই তারা এনডিএর বৈঠকে যোগ দেননি বলে দাবি করেন তিনি। সৌগত রায়ের কথায়, এনসিপির আবু তাহের খান, খলিলুর রহমান এবং ইউসুফ পাঠান এনডিএতে যোগ দিতে চান না, তারা বিজেপির সঙ্গে জোট করতে চান না, তাই তারা বৈঠকে বয়কট করেছেন। আলোচনা চলছে, তবে এখনও কিছু চূড়ান্ত হয়নি। তার দাবি, তৃণমূল ছাড়ার সময় ওই নেতাদের বিজেপিতে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত ছিল না। বর্তমানে নিজেদের সম্প্রদায়ের মানুষের কাছে তাদের জবাবদিহি করা ক্রমশ কঠিন হয়ে পড়েছে বলে মন্তব্য করেন তিনি। হাওড়ায় এদোগলিতে যশোর জঙ্গির গোপন ডেরার খোঁজ, এখান থেকেই কি মুখ্যমন্ত্রীর গতিবিধির উপর নজরদারি চলছিল? বর্ধমান থেকে ধৃত জসাই মোহাম্মদ জঙ্গি হামিম মণ্ডলের গোপন ডেরার হদিশ মিলল। হাওড়ার পিলখানার এক জীর্ণ গলির বহুতলে জামার ট্যাগ তৈরির ব্যবসার আড়ালে রাষ্ট্রবিরোধী কার্যকলাপ চালানো হতো। প্রাথমিক তদন্তের পর এমনটাই মনে করেছেন গোয়েন্দারা। এখান থেকেই কি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর গতিবিধির উপর নজরদারি চলছিল? সেই প্রশ্নের উত্তরই খুঁজছে তদন্তকারীরা। পিলখানার আলম মিস্ত্রি লেনের এক সরু গলির 7 নম্বর বহুতল, ওই ভবনের একতলার দুটি ঘর ভাড়া নিয়ে গত 2 বছর ধরে ডেরা বেঁধেছিল কাশ্মীরির যোগ থাকা যশোর জঙ্গির হামিম মণ্ডল। স্থানীয়দের চোখে ধুলো দিতে প্রথম ঘরে বসানো হয়েছিল পোশাকের ট্যাগ তৈরির প্রিন্টিং মেশিন, দ্বিতীয় ঘরে কম্পিউটারে সাজানো তথ্য প্রযুক্তির অফিস। বাড়ির মালিক জানিয়েছেন, দুটি ঘরের জন্য 7,000 ও 4,000 টাকা ভাড়া নেওয়া হতো। স্থানীয়রা ভেবেছিলেন সাধারণ কোনো ক্ষুদ্র শিল্প, কিন্তু গোয়েন্দাদের অনুমান এই তথ্যকথিত অফিস থেকে চলত গোপন জঙ্গি নেটওয়ার্ক পরিচালনা। সম্প্রতি বর্ধমান থেকে গ্রেপ্তার হওয়া হামিম মণ্ডলের সঙ্গে কাশ্মীরের একাধিক উপত্যকা ভিত্তিক জঙ্গি সংগঠনের যোগাযোগের প্রমাণ পেয়েছেন তদন্তকারী। তার কাছ থেকে মেলা তথ্যে অত্যন্ত ভয়াবহ ও বিস্ফোরক বলে বর্ণনা করা হয়েছে। গোয়েন্দা সূত্রে খবর, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিরাপত্তা বলয় তার জেলা সফরের রুট এবং গতিবিধির ওপর ট্র্যাকিং চালানো হচ্ছিল কিনা তা গভীর রাতে খতিয়ে দেখা হচ্ছে। এই ডেরা কি সেফ আত্মগোপনের স্থান ছিল, নাকি এখান থেকেই কোনো বড়সড় নাশকতার নীল নকশা তৈরি হচ্ছিল, সেই সুযোগ অনুসন্ধান করছে রাজ্য ও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পিলখানার স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ওই ঘরে হামিমের পাশাপাশি তার বাবা পরিচয়ে মনিরুদ্দিন মণ্ডল নামে এক ব্যক্তি থাকতেন। তবে গত 2 মাস ধরে হামিমকে এলাকায় দেখা যায়নি। আর বর্ধমান থেকে হামিমের গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়তে রাতারাতি চম্পট দিয়েছেন তার বাবা। আশপাশের ব্যবসায়ীদের দাবি, যাতায়াতের পথে 2-1টি সাধারণ কথা ছাড়া ওই ব্যক্তি কারোর সঙ্গে বিশেষ মেলামেশা করতো না। গত 10 থেকে 12 দিন ধরে তাকে আরও দেখা যায়নি। বর্তমানে আলম মিস্ত্রি লেনের সেই তালাবন্ধ ঘর ও কম্পিউটার সিল করে তল্লাশি চালাচ্ছে গোয়েন্দারা। রাজ্যে সরকারি বাসে মহিলাদের বিনামূল্য ভ্রমণের নিয়মে এবার বড় পরিবর্তন এলো। গত 1 জুন থেকে কোনো একটি পরিচয়পত্র দেখালেই বিনামূল্যে যাতায়াত করা গেলেও আগামী 1 আগস্ট থেকে চালু করা হয়েছে বিশেষ পিঙ্ক কার্ড। এখন থেকেই সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের সুবিধা পেতে এই পিঙ্ক কার্ড সঙ্গে রাখা বাধ্যতামূলক। দূরপাল্লা বা শহরতলি, এসি ও নন এসি সব ধরনের সরকারি বাসে এই পিঙ্ক কার্ড দেখিয়ে টিকিট কাটার সময় সরাসরি 0 ব্যালেন্সের টিকিট পাওয়া যাবে। যাদের কাছে এই কার্ড থাকবে না তাদের স্বাভাবিক ভাড়া দিয়ে যাতায়াত করতে হবে। পরিবহন দপ্তর জানিয়েছে, অনলাইন ও অফলাইন 2 মাধ্যমে এই কার্ডের জন্য আবেদন করা যাবে। মাস শুরু হতেই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের উপভোক্তারা ব্যাংক অ্যাকাউন্টের দিকে নজর রাখছেন।
তবে 1 আগস্ট অনেক মহিলা অ্যাকাউন্টের প্রকল্পের টাকা জমা পড়েনি, যা নিয়ে তৈরি হয়েছে জল্পনা। প্রশাসনের তরফে জানানো হয়েছে, এই নিয়ে দুশ্চিন্তা করার একেবারেই কোনো প্রয়োজন নেই। 1 আগস্ট সবারই অ্যাকাউন্টে একসঙ্গে টাকা না ঢুকলেও পুরো আগস্ট মাস জুড়েই পর্যায়ক্রমে ডিবিটি মারফত টাকা পাঠানো হবে।